জয় মা। পারে সকলের ভালো করিস রে মা, মঙ্গল করিস রে। এসো এসো এসো। ওগো ওগো, তোমরা সব এদিক পানে দেখো, এদিক পানে দেখো কে এসছেন কামাখ্যা মায়ের মন্দিরে। ইনি হলেন কুমারহট্টের রামপ্রসাদ সেন। এনার কন্যা অসুস্থ ছিল, ইনি মায়ের কৃপা পেয়েছেন, আমরা তার সাক্ষী আছি। মায়ের কৃপা দৃষ্টি পেয়েছেন রামপ্রসাদ। না না, থাক 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 থাক, আমাকে প্রণাম করতে হবে না। প্রণাম যদি করতেই হয় তবে আমার মাকে প্রণাম করি। মাই তো আমাদের সকলের ত্রাণকর্ত্রী। যুগ যুগ ধরে এই নীল পাহাড়ের গুহাতে তিনি গুপ্তভাবে রয়েছেন। অত্যন্ত পবিত্র এই তীর্থস্থান মা কামাখ্যার মন্দির। আপনি জানেন কামাখ্যা মায়ের ইতিহাস? তা জানি বই কি। আপনি কি শোনাবেন? তাহলে তো খুব ভালোই হয়। পণ্ডিত মানুষ আপনি, আপনার মুখে কামাখ্যা মায়ের গল্প শুনতে আমাদের খুব ভালোই লাগবে। শুনেছি নারায়ণ পুত্র রাজা নরক নাকি স্বয়ং নারায়ণের থেকে কামাখ্যা মায়ের পুজো পদ্ধতি শিখে এসে এই জায়গাতেই মায়ের নিত্য পুজো করতেন। হ্যাঁ ঠাকুর, আমাদের সেই কাহিনী শোনান। আচ্ছা বেশ, আপনারা আসুন, ওইখানটাতে বসি আমরা। বসুন রামপ্রসাদ মশাই। জয় মা, জয় মা কামাখ্যার জয়। পুরাকালে এই কামাখ্যার নাম ছিল কুবজিকা। কুবজিকা নামেই এই স্থান খ্যাত ছিল। সতী মায়ের দেহত্যাগের পর ভারতীয় উপমহাদেশের নানা স্থানে মায়ের দেহখণ্ড পতিত হয় এবং প্রত্যেকটি স্থানে গড়ে ওঠে সতীপীঠ বা শক্তিপীঠ। এই কামাখ্যাও সেই শক্তিপীঠেরই অন্যতম। সতী মায়ের দেহত্যাগের পরে শ্রীবিষ্ণু যখন তার সুদর্শন চক্র দ্বারা মায়ের দেহ খণ্ড খণ্ড করেন, তখন মায়ের গর্ভ এবং যোনি এসে পড়ে এই কামাখ্যাতে। তার জন্য মা কামাখ্যাকে উর্বরতা দেবী বলা হয়। কিন্তু রাজা নরক কে? রাজা নরক ছিলেন নারায়ণ এবং পৃথিবী অর্থাৎ ভূদেবীর পুত্র। পুরাকালে এক অসুর ছিল যার নাম ছিল হিরণ্যক। সেই হিরণ্যক একবার ভূদেবীকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন সমুদ্র তলে। নারায়ণ তখন বরাহ রূপ ধারণ করে সমুদ্রের তল থেকে হিরণ্যককে পরাজিত করে ভূদেবীকে উদ্ধার করে নিয়ে আসেন সমুদ্র পৃষ্ঠে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।